সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। এদিকে ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষ। এরপর থাকছে খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না রুমিন ফারহানার। সর্বশেষ সংস্কারের পাহারাদার হিসেবে নির্বাচনে মাঠে নামছে এনসিপি নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতকের পাশে দাঁড়ানোর শক্তি। আর নিচে কমেন্টে লিখুন, আমরা নীরব নই, আমরা মানবতার পক্ষে। প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু, সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন, এই একটিমাত্র তথ্যই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। কিন্তু তিনি যদি সত্যিই দেশে পা রাখেন, তাহলে চারদিকে যে ধরনের উত্তেজনা তৈরি হবে তা নিয়ে নিরাপত্তা বিশ্লেষক থেকে শুরু করে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দেশের রাজনীতিতে এমন অস্থির মুহূর্ত বহুদিন দেখা যায়নি। সোমবার রাতের স্থায়ী কমিটির বৈঠকের পর সালাহুদ্দিন আহমদের বক্তব্যে স্পষ্ট, দলটি তারেক রহমানের প্রত্যাবর্তনকে বড় রাজনৈতিক মোড় হিসেবে দেখছে। কিন্তু অন্যদিকে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের চাপে বেড়েছে টেনশন। তারেক রহমান দেশে ফিরলে রাজধানীসহ সারা দেশে আকস্মিক অস্থিরতা তৈরি হতে পারে, এমন আশঙ্কা ইতোমধ্যেই উচ্চারিত হচ্ছে। কেন তারেকের ফেরা এত বড় অস্থিরতার কারণ হতে পারে? নিম্নলিখিত বিষয়গুলি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রথমত, নেতাকর্মীদের ঢল নামবে বিমানবন্দরে। তারেক রহমান দেশে ফিরলে লাখো নেতাকর্মী ঢাকায় জড়ো হবে, এটা প্রায় নিশ্চিত। বিমানবন্দর থেকে শুরু করে সড়কপথ, রাজনৈতিক কর্মীদের ঢল সামলাতে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাবে বলেই ধারণা করা হচ্ছে। বিশাল জনসমাগম কোনো অপ্রীতিকর পরিস্থিতি সূত্রপাত করতে পারে। দ্বিতীয়ত, সরকার বিরোধী শক্তির মুখোমুখি অবস্থান। বিএনপি নেতা কেউ কেউ বলছেন, তারেক ভাই ফিরলেই মাঠ জমে যাবে, আর এই কথাটি শঙ্কার কেন্দ্রবিন্দু। ক্ষমতাসীন দলের একটি অংশ এমন আগমনকে শক্তি প্রদর্শনের ইস্যু হিসাবে দেখছে। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থান যে সংঘর্ষবহুল হবে তা বলাই বাহুল্য। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উত্তেজনা। তারেক রহমানের মামলা সংক্রান্ত ইস্যুতে আন্তর্জাতিক মহলও নড়েচড়ে বসতে পারে। ঢাকার বিদেশি মিশনগুলির নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা আসতে পারে। কূটনৈতিক মহলেও বাড়তে পারে উত্তেজনা, যা দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করবে। চতুর্থত, বাজার ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব। রাজনৈতিক উত্তেজনার কারণে পুঁজিবাজারে পতন, ব্যবসায় অনিশ্চয়তা এবং লেনদেন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকবেন পরবর্তী কী হচ্ছে দেখতে। ফলে অর্থনীতিতে সাময়িক ঝাঁকুনি আসতে পারে। পঞ্চমত, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা। তারেকের আগমনের দিন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি লকডাউন সদৃশ পরিস্থিতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন, ব্যারিকেড, চেকপোস্ট সব মিলিয়ে রাজধানী অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে। বিএনপির ভেতরেও দ্বিধাদ্বন্দ্ব। তারেকের আগমনে নতুন অবস্থান পরিবর্তন, পদপদবীর লড়াই, কে কতটা ঘনিষ্ঠ, এসব অভ্যন্তরীণ উত্তেজনাও বেড়ে যেতে পারে। এতে দলীয় সমন্বয় বাধাগ্রস্ত হতে পারে। শঙ্কার বড় জায়গা সাধারণ মানুষ। রাজনৈতিক উত্তেজনা যত বাড়বে তার পুরো চাপ পড়বে সাধারণ মানুষের ওপর। যাতায়াত, নিত্য প্রয়োজনীয় পণ্য, অফিস আদালত এবং ব্যবসা সবকিছুতে অচলাবস্থা দেখা দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক উত্তেজনাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারে যা দেশের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একদিকে বিএনপির উচ্ছ্বাস, অন্যদিকে সরকারি সতর্কতা। এই সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ প্রবেশ করতে পারে এক অনিশ্চয়তার সময়ে। বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় দাঁড়িপাল্লার প্রার্থী আবু তালেব সহ ৩১ নেতাকর্মীর জামিন। ঈশ্বরদীতে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বাঁধন হাসান আলীমের দায়ের করা মামলায় পাবনা ৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল সহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় ৩১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ১ ডিসেম্বর পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তরিকুল ইসলাম এই জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে শনিবার শাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলীম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আবু তালেব মণ্ডল সহ মোট ৩২ জনকে আসামি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ ইহিয়া জামিন মঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঈশ্বরদী উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ বলেন, জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতারা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা করেছিলেন। আজ অর্থাৎ সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ৩১ জনের জামিন মঞ্জুর করেন। তিনি জানান, তুষার নামের আরও এক আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন মঞ্জুর হয়নি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি যোগীর মোড়ে নির্বাচন প্রচারকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহতের পাশাপাশি ৬ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ, খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না রুমিন ফারহালা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না, তাদের জন্য বড় বাধা হিসাবে আখ্যা দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে দিতে চান না বা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন, তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রুমিন ফারহানা বলেন, তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান বা কাণ্ডারি হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যপন্থার ধারাটি টিকে থাকবে কিনা তা অনেকাংশেই নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কিনা তার ওপর। তাই তার দেশে ফেরা এখন আর শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি দেশের রাজনৈতিক গতিপথ ও জনগণের ভাগ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তিনি আরও বলেন, যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এর দায় সরকারকেই নিতে হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে রুমিন প্রশ্ন করেন, সরকার কি সত্যিই গণতান্ত্রিক উত্তরণ চায়? তিনি স্মরণ করিয়ে দেন, আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে, পরে আবার জানানো হয়েছে এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে। ফেব্রুয়ারি মাসে আদেও নির্বাচন হবে কিনা এ প্রশ্ন এখন প্রায় সবার মুখেই। তিনি বলেন, অতীতের মতো নির্বাচনের আগে যে উত্তাপে পরিবেশ প্রাণবন্ত হবার কথা, বর্তমানে তার কোনো লক্ষণ নেই, বরং সর্বত্র থমথমে পরিস্থিতি। কিছুদিন আগেও এনসিপি জোট, জামায়াতের হুঁশিয়ারি, বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা, এসব কারণে রাজনৈতিক অঙ্গন ছিল বেশ উত্তপ্ত। এখন দৃশ্যপট সম্পূর্ণ ঠান্ডা। রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে তিনি বলেন, অনেকেই স্পষ্টভাবে বলছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবার সম্ভাবনা খুবই কম। রুমিনের ব্যক্তিগত মতো খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না।